হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসএলএসটি 2025 নিয়ে কথা বলবো। সেখানে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা করবো। এক হচ্ছে নোটিফিকেশন কবে আসবে, দুই হচ্ছে এসএসসি যে দুটো এক্সাম নিতে চেয়েছে সেটাই বা কেন, আর ওবিসি কেস এর নিয়োগের ক্ষেত্রে কীরকম প্রভাব ফেলবে, এবং রিভিউ পিটিশন। আর রিভিউ পিটিশনটা আমি নিলাম মূলত নোটিফিকেশনে, কারণ এই দুটোর সঙ্গে রিলেশন আছে। আমরা সেই বিষয়টা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বলছি। তো চলুন আমরা প্রথমত আলোচনা করি এসএসসি দুটো এক্সাম নিতে চাইছে কেন। এসএসসি দুটো এক্সাম নিতে চাইছে কারণ তো সুপ্রিম কোর্টের রায় যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে যে একটা যে 2016 যে সাপেক্ষে যে বলা হয়েছে, সেখানে কিন্তু ওই সিটের ক্ষেত্রে যদি এক্সাম হয় তাহলে সেখানে টেন্টেড টিচাররা বা গ্রুপ সি গ্রুপ ডি তারা কিন্তু দিতে পারবে না। তাহলে তারা যেহেতু দিতে পারবে না, তাহলে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। এখন তাদের সঙ্গে কী যে যুক্তি আছে বা কী যে একটা ব্যাপার আছে এসএসসির, জানি না আমরা, আপনারা বুঝবেন ভালো করে। তাহলে সেক্ষেত্রে ওই জন্যই দুটো এক্সাম নিতে চাইছে। দুটো এক্সাম যদি হয় তাহলে মূল কারণ হচ্ছে এটাই। তাহলে যেহেতু ওদেরকে নেওয়ার জন্যই, কারণ পরে পরীক্ষার ক্ষেত্রে তাদের এক্সাম দিতেই পারে। প্রথমটা 2016 সাপেক্ষে হলে পারে সেটা হবে না, তারা দিতে পারবে না, কিন্তু পরেরটা সাপেক্ষে কিন্তু দিতে পারে, কারণ ওটার ক্ষেত্রে ওরা দিতে পারবে না, এটাই বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে পরের নিয়োগের ক্ষেত্রে ওরা দিতে পারবে। এখন যদি পরের নিয়োগ ওদেরকে দিতে পারে, ওরা যদি দিতে পায়, তাহলে কেমন এক্সাম হবে একটা আশা করা যায়। আমি মুখে প্রকাশ করছি না, কিন্তু আপনারা বুঝে নেবেন, ঠিক আছে। এরপরে আসছে ওবিসি কেস। দেখুন, ওবিসি কেস বিষয়টা বলতে গেলে যেটা হচ্ছে যে ওবিসি কেসের জন্য বিভিন্ন কলেজে বা স্কুলে এখনও পর্যন্ত অ্যাডমিশনই শুরু হয়নি। এর আগের বছর আমরা দেখেছিলাম যে যাদবপুর যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তো সেক্ষেত্রে বলা হয়েছিল যে ওবিসির ওপর ডিপেন্ড করে কিন্তু এই অ্যাডমিশন নেওয়া হচ্ছে। যদি ওবিসি বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই ওবিসি কেস যদি না মেটে তাহলে কি আদৌ এক্সাম নেওয়া সম্ভব হবে? এটা একটা প্রশ্নচিহ্ন আমার থেকেই গেল, ঠিক আছে। কারণ সামান্য একটা অ্যাডমিশনে যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে একটা নিয়োগ প্রক্রিয়া কী হতে পারে, 2016 সাপেক্ষে হতে পারে, কিন্তু নতুন যদি হয়, যে ফ্রেশ রিক্রুটমেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা একটা ভাইটাল একটা পয়েন্ট, এটা একটা ভাবনার বিষয় আছে। তো ওবিসি ব্যাপার নিয়ে আমি এর পূর্বে ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারেন, ঠিক আছে। এবং কতদূর কী গেল যে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এবার তারপরে বলছে রিভিউ পিটিশন। দেখুন, এই রিভিউ পিটিশন যদি অ্যাকসেপ্ট হয় তাহলে সেক্ষেত্রে নোটিফিকেশন বের হবে কিনা একটা ব্যাপার আছে। এখন এই 2016 যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছে তারা বিভিন্নভাবে ফেসে আছে এক প্রকার। কারণ হচ্ছে যে 31শে মের মধ্যে যদি নোটিফিকেশন না বের হয় তাহলে সেক্ষেত্রে 31 ডিসেম্বর পর্যন্ত তারা স্যালারি পাবে না। আবার যদি নোটিফিকেশন বের করে তাহলে সেক্ষেত্রে যে তারা আন্দোলন করছে তার মধ্যে 25% থেকে 30% বা তারও বেশি সব বাড়ি চলে আসবে, আন্দোলন করবে না। তো এটা একটা বিরাট একটা সমস্যা আছে, ঠিক আছে। যদি রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয় তাহলে নোটিফিকেশন বের হবে না, আর নোটিফিকেশন বের হলে পারে আর আন্দোলন সেভাবে হবে না। সেক্ষেত্রে হয়তো সবাইকে নতুন এক্সাম দিতে হতে পারে। তো সেই জন্য আমি রিভিউ পিটিশনটা নিয়েছি। এখন এই রিভিউ পিটিশন হয়তো এই সপ্তাহে যদি উঠে তাহলে খুবই ভালো কথা, তাহলে পরে যোগ্যরা একটু আশার আলো দেখতে পারে, নাহলে মোটামুটি সবাইকে পড়াশোনা শুরু করে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার একটা ছোট্ট আপডেট। তো আমার মতামতের সঙ্গে আপনারা একমত কিনা সেই বিষয়ে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি ভিন্ন মত হয় সেটাও জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আর চ্যানেলে নতুন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।